কোণ পরিমাপ করার জন্য তিনটা পদ্ধতি বিদ্যমান, তিনটি পদ্ধতি। তাহলে এক হলো ষাটমূলক পদ্ধতি। এই ষাটমূলক পদ্ধতি যেটা, এই ষাটমূলক পদ্ধতিকে আমরা যেটা বলে থাকি হলো ডিগ্রিতে প্রকাশ। তাহলে একটা হলো ষাটমূলক পদ্ধতি যেটাকে বলে ডিগ্রিতে প্রকাশ, বৃত্তীয় পদ্ধতি যেটাকে বলে রেডিয়ানে প্রকাশ, আর গ্রেডিয়ান পদ্ধতিকে বলা হয় শতমূলক পদ্ধতি, শতমূলকে প্রকাশ। এদের ভিতরে একটা সম্পর্ক আছে এরকম যে 1 ডিগ্রি সমান হলো পাই ভাগ 180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান পাই ভাগ 180 রেডিয়ান। আর আরেকটা হলো 1 রেডিয়ান সমান হলো 180/পাই ডিগ্রি। আমরা এটুকু জানি যে তোমার হচ্ছে 60 মিনিট যদি হয় তাহলে 60 মিনিটে 1 ডিগ্রি। এইগুলো যদি জানা থাকে তো ভালো, আর না জানা থাকলে লিখে রাখতে পারো, অথবা সবথেকে যে সহজ উপায় স্ক্রিনশট দিয়ে রাখা, পরবর্তীতে উঠাই নিলাম। তাহলে কি বললাম, 1 ডিগ্রি সমান হলো পাই ভাগ 180 রেডিয়ান, 1 রেডিয়ান সমান হলো 180/পাই ডিগ্রি, 60 মিনিটে হলো 1 ডিগ্রি। আর আরেকটা আছে তোমাদের বইতে যে তোমার আছে 1 রেডিয়ান সমান কত সমকোণ, ঠিক আছে, বা 1 সমকোণ সমান কত রেডিয়ান, এরকম আসে। যদি কিনা আসে তোমার হচ্ছে 1 রেডিয়ান সমান, অর্থাৎ 1 রেডিয়ান সমান কত সমকোণ, তখন তোমাকে আছে 2/পাই সমকোণ। এই কোন বৃত্তের একটি চাপ, ধরে নিলাম এই বৃত্তের এবি হলো চাপ, ঠিক আছে। কোন বৃত্তের একটি চাপ ও চাপের প্রান্ত বিন্দু, তাহলে আমরা মনে রেখো কিন্তু বৃত্তকলার ক্ষেত্রে এখান থেকে আমরা প্রথমেই যেটা বলছি যে কোন বৃত্তের একটি চাপ এবং সেই চাপের প্রান্ত বিন্দু কোনটা, প্রান্ত বিন্দু হলো একটা হলো বি আর একটা হলো এ। এই চাপের প্রান্ত বিন্দু হলো একটা এ আর একটা হলো বি। তাই আমরা বলছি এরকম যে কোনো একটি চাপের বা কোনো একটা চাপের না বলে আমরা যদি বলি যে বৃত্তের একটি চাপ এবং চাপের প্রান্ত বিন্দু সংশ্লিষ্ট, কথাটা মনে রেখো কিন্তু কি বলছি, যে বৃত্তের একটি চাপ এবং চাপের প্রান্ত বিন্দু হলো এটা, চাপের প্রান্ত বিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা, এই যে প্রান্ত বিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, ও বি হলো বৃত্তের ব্যাসার্ধ। আবার যদি এই প্রান্ত বিন্দু সংশ্লিষ্ট করি, এটাকে যদি সংশ্লিষ্ট করি তাহলে এটা হলো একটা ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে আমাদের যে কথা বলছে এরকম যে তোমার কোন বৃত্তের একটি চাপ এবং চাপের প্রান্ত বিন্দু, এই চাপের প্রান্ত বিন্দু একটা হলো বি আর একটা হলো এ। তাই আমরা বলছি যে বৃত্তের একটি চাপ এবং চাপের প্রান্ত বিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা, প্রান্ত বিন্দু সংশ্লিষ্ট এই একটা ব্যাসার্ধ, এ একটা ব্যাসার্ধ, তাই বলছি এরকম চাপের প্রান্ত বিন্দুদ্বয় সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র, আবদ্ধ ক্ষেত্র কোনটা, এটা হলো আবদ্ধ ক্ষেত্র। প্রান্ত বিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলে, মনে রেখো কিন্তু। তাহলে যেটা বলছে এরকম যে কোন বৃত্তের একটি চাপ এবং চাপের প্রান্ত বিন্দু দ্বয়, এই যে চাপের প্রান্ত বিন্দু দ্বয় সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র, এই চাপের প্রান্ত বিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ কোনটা, এটা হলো একটা ওবি, এটা হলো প্রান্ত বিন্দু দ্বয় সংশ্লিষ্ট ব্যাসার্ধ। আবার ও এ, এটা হলো চাপের প্রান্ত বিন্দু দ্বয় সংশ্লিষ্ট ব্যাসার্ধ। প্রান্ত বিন্দু কোনটা, এটা হলো শেষ বিন্দু, এই প্রান্ত মানে শেষ। এই তাহলে এখান থেকে বৃত্তকলার সংজ্ঞাটা আমি আরেকবার বলে দিই। বৃত্তকলার সংজ্ঞাটা হলো এরকম যে কোন বৃত্তের একটি চাপ এবং চাপের প্রান্ত বিন্দুদ্বয় সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে, এই যে আবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলে। তার মানে এখানে হলো এ ও বি এটা হলো বৃত্তকলার নির্দেশ করে, এ ও বি এটা হলো বৃত্তকলা নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এই হলো বৃত্তকলা। তাহলে বৃত্তকলার যে আমাদের চিত্র হলো এরকম, আর এই যে ব্যাসার্ধ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা,
এটাকে তোমার হচ্ছে বৃত্তকলার তোমার আবদ্ধ ক্ষেত্র যেটা, এটাকে বৃত্তকলা বলে। আর বৃত্তকলার ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো এরকম যে বৃত্তকলার ক্ষেত্রফলের দুইটা সূত্র আছে। বৃত্তকলার ক্ষেত্রফল যদি আমরা এইভাবে লিখে রাখতে পারো বইতে অথবা খাতায় লিখতে পারো, বৃত্তকলার ক্ষেত্রফল সমান হলো হাফ ইন্টু আর স্কোয়ার থিটা। ব্র্যাকেটে লিখে রাখো রেডিয়ান কোন এককে, রেডিয়ান এককে। তাহলে যেটা বলছি যে তোমার আছে যে এখান থেকে যদি কিনা বৃত্তকলার ক্ষেত্রফল আমরা রেডিয়ান এককে হিসাব করতে চাই, তাহলে রেডিয়ান এককে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু আর স্কোয়ার থিটা, আর আরেকটা হলো থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু হলো পাই আর স্কোয়ার। এটা হলো ডিগ্রি এককে, ডিগ্রি। তাহলে দুইটা, একটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল, এটা হলো হাফ ইন্টু আর স্কোয়ার থিটা, যেটা রেডিয়ান এককে প্রকাশ করা হয়। আর বৃত্তকলার ক্ষেত্রফল আরেকটা হলো থিটা ভাগ 360 ইন্টু পাই আর স্কোয়ার, এটা হলো ডিগ্রি এককে প্রকাশ করা হয়। 6.1 আমরা এখন 1 নম্বরে যে রেডিয়ানে প্রকাশ, এটা করবো। এটা 18 ডিগ্রি 33, এই যে একটা দাগ, এটা হলো মিনিট 45 সেকেন্ড। তাহলে এই হলো তোমার আছে কোশ্চেন যে এই ডিগ্রি জাতীয় মানটাকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। ডিগ্রি জাতীয় মানটাকে রেডিয়ানে প্রকাশ করব, কিভাবে করব? প্রথমত মনে দেখে নাও, আগে দেখে নাও, তারপর পরে উঠাও। 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ড, এই সেকেন্ডটাকে আগে মিনিটে নিব। 45 সেকেন্ড, তাহলে আমরা এটুকু তো জানি যে তোমার আছে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 সেকেন্ড সমান হলো 1/60। তাহলে 45 সেকেন্ড সমান হলো 45/60। ঠিক আছে, 60 সেকেন্ড সমান হলো 1 মিনিট, 1 সেকেন্ডে 1/60, 45 সেকেন্ড হলো 45/60। তাহলে আমরা যদি কিনা সেকেন্ড থেকে মিনিটে যাই, সেকেন্ড থেকে মিনিটে যদি যাই, তাহলে আমাদের 60 দ্বারা ভাগ করে দেবে, এবং যে মিনিটে যাব সে মিনিটটা তখন সমস্ত পদ আকারে হয়ে যাবে। মনে রেখো কিন্তু যেটা বললাম, সেকেন্ড থেকে মিনিটে যদি যাই, তাহলে দেখো সেকেন্ড থেকে যদি আমরা মিনিটে গেলাম 60 দ্বারা ভাগ করলাম, সেকেন্ড থেকে মিনিটে গেলে 60 দ্বারা ভাগ করলাম, কিন্তু এই মিনিটের যে মানটা আছে এটা কি করতে হবে হলো সমস্ত পদ আকারে, 33 সমস্ত 45/60। এখন তোমরা একটা কাজ করো, এটা একটু হিসাবটা আমাকে একটু বলো। 33 × 60 + 45, যেটা আমরা এই যে ছোটবেলায় সমস্ত পদ হিসাব করতাম, 2 সমস্ত 1/3 কিভাবে করতাম? 3 দুগুণে 6, 6 সাথে আবার 1 যোগ 7/3। এখানেও তাই করবো, 18 ডিগ্রি 2025 ডিভাইডেড বাই হলো 60। এবার মিনিট থেকে ডিগ্রিতে আসো। মিনিট থেকে ডিগ্রিতে কিভাবে যাবা? যে আমরা একটু আগে তো দেখলাম যে 60 মিনিট সমান হলো 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট সমান কত হবে? 1/60। আর তোমার হচ্ছে এত মিনিট সমান কত হবে? তাহলে এত সমান এটা 60 দ্বারা ভাগ আবার, তাহলে 18, 20, 25, 60 দ্বারা আবার ভাগ করে দিলে হয়ে যাচ্ছে। এই হলো ডিগ্রি, বা এখানে তুমি চিহ্ন দিতে পারো অথবা এখানে ডিগ্রিতে লিখতে পারো। তাহলে কাজ হলো সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে 60 দ্বারা ভাগ, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট। মিনিট থেকে ডিগ্রিতে আসতে গেলে আমার 60 দ্বারা ভাগ, কারণ ওর 60 মিনিটে 1 ডিগ্রি। এই কারণে এখানে কিন্তু এই 60 দ্বারা ভাগ করে দিছে। এবার হিসাব করো আবার, 3600 সাথে 18 গুণ করো, গুণ করে 2025 যোগ করো, কত আসে? অনেক বেশি একটা মান আসতে পারে, তাকে 3600 দ্বারা একবার ভাগ করে দিও কিন্তু। ছত্রিশশো গুণ 18 যোগ 2025, এই যে মানটা যেটা আসবে সেটা অনেক বড় একটা মান আসবে। আর যেটা যেহেতু এটা ভগ্নাংশ নিচে 3600 আছে, হ্যাঁ হ্যাঁ 2025 তো যোগ 18.5625। 18.5625, তাহলে 18.56 লিখলাম, 56 ডিগ্রি। তাহলে কাজ কি করলাম? সেকেন্ড থেকে মিনিটে গেলাম, 60 দ্বারা ভাগ, এবং মিনিটটা সমস্ত পদ হয়ে গেল। আবার মিনিট থেকে ডিগ্রিতে যাবা, মিনিট থেকে যদি ডিগ্রিতে যাও, এই যে ডিগ্রিতে গেলে আবার 60 দ্বারা ভাগ।
এবং যেটাতে যাবা সেটা সমস্ত পদ হয়ে যাবে। এই 18.56 ডিগ্রিকে এবার 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? 1 ডিগ্রি সমান হলো π/180 রেডিয়ান। একটু আগে লিখলাম আমরা। 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে 18.56 ডিগ্রি সমান কত হবে? এত রেডিয়ান। এবার হিসাব করো। এই পাইয়ের মান কিন্তু 3.1416। এই পাইয়ের মান কিন্তু 180 ধরা যাবে না। তাহলে হিসাব করে দেখো তো, পাইয়ের মান হলো 3.1416 আর তার সাথে হলো 18.56 গুণ ভাগ হলো 180। 0.3239 0.3239 এত রেডিয়ান। তাহলে আমরা রেডিয়ানে প্রকাশ করে ফেলাম 0.3239 এত রেডিয়ান। যদি লেখা হয়ে যায় তাহলে আমি ফাইনালি আবার একটু বলে দিই। দেখো, সেকেন্ড থেকে মিনিটে যদি আসতে হয় 60 দ্বারা ভাগ, কারণ আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, 1 সেকেন্ড সমান এত 45 সেকেন্ড আছে এখানে, তাই হলো আমরা 45 ভাগ হলো 60, এই মিনিটে চলে আসছে। সেকেন্ড থেকে মিনিটে আসছে, মিনিট সমস্ত পদ হয়ে যাবে। তাহলে মিনিটের মানটা সমস্ত পদের হিসাব এই 2025 ভাগ 60। আবার মিনিট থেকে ডিগ্রিতে যাব, 60 মিনিটে 1 ডিগ্রি, 1 মিনিট সমান কত, আর এত মিনিট সমান এই যে 2025 ভাগ 60 সমান কত। তাহলে এই হিসাব করলে এই মিনিটটা এই ডিগ্রিটা আবার এই যে চলে আসলো, এই যে ডিগ্রিতে চলে আসলো। এবার এই মানটাকে আমরা হচ্ছে এই যে পয়েন্ট হিসাব করার পরে এখান থেকে আবার রেডিয়ানে নিলাম। 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? π/180। হিসাব করে 0.3239। এখন কথা হলো এই কোশ্চেনটা এমসিকিউ তে আসার সম্ভাবনা বেশি, মানে রিটেন থেকে। তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে প্রথমত মোট বাটনটাকে কতবার, 1 2 3 4 বার প্রেস করো তো। 4 বার প্রেস করলে দেখো তো আর এ ডি এটা আসে কিনা। তাহলে রেডিয়ান কি কত মোডে, 2 নাকি 3 এ? 2 এ 2 প্রেস করো। তাহলে তোমার হচ্ছে মানে মোড বাটনটাকে 4 বার প্রেস করলে রেডিয়ানে 2 প্রেস করলে তাহলে রেডিয়ান শুধুমাত্র তোমার ক্যালকুলেটরের ওই উপরের ডিসপ্লে শুধু আর লেখাটা চেঞ্জ হবে, তাছাড়া আর কিছু হবে না। মানে আগে ছিল ডি, এখন হয়ে যাবে আর, তাছাড়া আর কোনো চেঞ্জ হবে না। এখন এই অঙ্কটা উঠাবা, কিভাবে উঠাবা? 18 ডিগ্রি, ডিগ্রি কোন বাটন প্রেস করবা? এইবার আমি যে যে বাটন লিখে দিচ্ছি এটা লিখতে পারো। 18 দেখো তোমার আছে এরকম ডিগ্রি দিয়ে কমা দিয়ে আছে এরকম 3টা কমা, ওই যে ছোট ছোট বাটনের ভিতরে খুঁজে দেখো বাম পাশে 18। হ্যাঁ, তাহলে এইটা প্রেস করলে 18 ডিগ্রি হবে। 33 দিয়ে আবার ওই বাটনটা প্রেস করো, কারণ এখানে হচ্ছে ওই যে মানে মিনিটের এই মানটা বসাতে হবে ডিগ্রি দিয়েই। তাহলে এটা বসাবা, তারপর কি কাজ করবা? 45 সেকেন্ডকে ওই একই ভাবে আবার ওইটাকে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে 18 ডিগ্রি হলো তো, তার মানে তোমরা যেটা লিখছো তোমাদের ডিসপ্লেতে যেটা আসছে এরকম 18 ডিগ্রি, তোমার হচ্ছে 33 ডিগ্রি, আর হচ্ছে 45 ডিগ্রি এরকম আসার কথা। এবার এটা যখন আসবে তখন তোমাদের অ্যান্সার কি করবা? শিফট দেখো এ এন এস লাস্টের বাটন আছে, ইকুয়ালের বাম পাশে দেখো একটা বাটন আছে, শিফট ইকুয়ালের বাম পাশে একটা বাটন আছে দেখো। তাহলে শিফট অ্যান্সার প্রেস করো তো, শিফট অ্যান্সার। শিফট অ্যান্সার প্রেস করলে 3টা অপশন, 1 প্রেস করার সাথে সাথে অ্যান্সারটা চলে আসার কথা 0.3239। তাহলে দেখো মানে এখানে কিন্তু কাজ কম। মানে কি কি বললাম? প্রথমত মোড বাটনটাকে 4 বার প্রেস করব, 4 বার প্রেস করে রেডিয়ানে নিব, রেডিয়ানে 2 প্রেস করব, কারণ তোমার হচ্ছে রেডিয়ান মাঝখানে 2 আছে। এবার এটাকে আমরা ক্যালকুলেটরে উঠাবো কিভাবে? 18 ডিগ্রি 33 মিনিট আর হলো 45 সেকেন্ড। এবার এই তোমার হচ্ছে তারপর হলো শিফট অ্যান্সার 1 প্রেস করলে, কেন ডিগ্রিতে ডি তে দিব এরকম কোনো কথা না, কারণ এটা শর্টকাট ট্রিক্স। যে শিফট অ্যান্সার 1 প্রেস করব, তখন তোমার হচ্ছে দেখো অ্যান্সারটা চলে যাবে 0.3239। ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ। তাহলে আমাদের প্রথম কথা বলছিলাম এরকম যে এটাও তোমার আছে রিটেন থেকে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট বেশি। মানে আমরা যখন 9 10 এ অঙ্ক এগুলো করছি, আমি বা তোমরা যখন করছো, তখন সেটা 9 10 এর জন্য এটা ক নম্বরে আসতো বা এমসিকিউ তেও আসতো। আর এখানে অনলি তোমার আছে এমসিকিউর জন্য, এখানে রিটেনের জন্য তেমন থাকে না বললেই চলে, কারণ অনেক ম্যাথ আছে। তাহলে রেডিয়ান থেকে কিভাবে ডিগ্রিতে প্রকাশ? খুব সহজ এটা, যে 1 রেডিয়ান সমান
1 রেডিয়ান সমান হচ্ছে তোমার 180/পাই ডিগ্রি। 1 রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি। তাহলে এত রেডিয়ান সমান কত হবে ঐকিক নিয়মের মতন, একটা কলমের দাম 10 টাকা, দুইটা কলমের দাম 2 × 10 20 টাকা এরকম। তাহলে 1 রেডিয়ান সমান যদি এত হয়, এত ডিগ্রি হয়, তাহলে 5π/16, অতএব 5π/16 রেডিয়ান সমান 180/পাই ইন্টু হলো 5π/16 এত ডিগ্রি, এরকম মতো এই হিসাব। তাহলে এই হিসাবটা আমরা এখানে লিখবো এরকম ভাবে, 5π/16 ইন্টু 180/পাই এই ডিগ্রি। এবার হিসাব করো, পাই পাই কাটো, অ্যান্সার দেখো কত আসে। 56.25 হুম 56.25 56 ও 56.25। তোমার অ্যান্সার কি এটা আছে এত ডিগ্রি? অ্যান্সার মনে হয় না, মানে অ্যান্সার দেখো এরকম ভাবে নাই। এখন অ্যান্সার যেটাকে তোমার 5615 আসছে এখানে। হ্যাঁ 15 আসছে। এখন ওইটা যদি তুমি করতে চাও, মানে এই যে 56.25 যে মানটা পাইছো, যেভাবে তোমার ক্যালকুলেটর আছে ওইভাবেই তুমি আছে ডিগ্রি দিয়ে এই যে কমা কমা যে বাটনটা আছে ওইটা প্রেস করো, দেখো 56 ডিগ্রি বাকি 15, মানে তোমার হচ্ছে 15 মিনিট চলে আসবে, মানে পরের ডিগ্রিটা মিনিট ধরে নিতে হবে। জি ঠিক আছে, মানে পয়েন্টটি হিসাব করার পরে তোমার 56 ডিগ্রি 15 মিনিট, মানে ক্যালকুলেটরে তো তোমার এরকম আসবে 56 ডিগ্রি 15 ডিগ্রি আর সম্ভবত 0 ডিগ্রি এরকম আসবে। তা ক্যালকুলেটরের ভাষায় প্রথমটা হলো ডিগ্রি, পরেরটা হলো মিনিট, আর পরেরটা হলো সেকেন্ড নির্দেশ করে। বুঝতে পারছো? প্রথমটা হলো ডিগ্রি, পরেরটা মিনিট, পরেরটা সেকেন্ড। তা আমাদের এখানে হলো 56.25 ডিগ্রিকে এই মিনিট সেকেন্ড এইভাবে ডিগ্রিতে প্রকাশ করা যায়। তাহলে আমাদের রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশের জন্য সহজ উপায় কিরকম, যে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, 1 রেডিয়ান সমান হলো 180/পাই এত ডিগ্রি। তারপর তোমার আছে 180/পাই এটাকে কাটাকাটি করলা, এই চলে আসলো মান। ইন্টু 3.1416 দিয়ে দেখো যেটা হয়, যেটা মানে পায়ের মান এখানে একটুখানি ক্যালকুলেটর থাকলে আমার একবারে হয়ে যেত দেখা। তোমরা যদি এইটা দিয়ে দেখো, এটা দিয়ে যদি 56.25 হয়, তাহলে ধরে নিবা যে পায়ের মান সবসময়ের জন্য 3.1416। কোনটা দিয়ে? বলি প্রথমে তো ওই অ্যানসারটা বের করছি, অ্যানসারটা বের করে তারপর হচ্ছে ওই যে ডিগ্রি তারপর কমা কমা ওইটাই দিছি, তারপরে আবার ওই যে সমান সমানে দিছি, তারপরে আসছে। না তুমি যে হিসাব করছো সেটা কি করছো, 5 × 3.1416? হ্যাঁ হ্যাঁ 3.14 3.14 দিয়ে আসে। হ্যাঁ তাহলে তো ওইটাই হবে 5 × 3.1416 ব্র্যাকেট ক্লোজ ভাগ 16, তারপর শিফট অ্যান্সার, এটা ইকুয়াল প্রেস করো প্রয়োজনে, তারপর শিফট অ্যান্সার 2। এভাবে ওইটা ইকুয়াল প্রেস করতে হয় আগে, তারপর ওই অ্যানসারটা দিলে তারপর আসছে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা বলছে যে একটি কোণের পরিমাণ ষাটমূলক এবং বৃত্তি এককে। প্রথমেই বললাম, প্রথম লেকচারটাই মানে প্রথম পার্টেই বলছি যে ষাটমূলক মানে হলো ডিগ্রিতে প্রকাশ বোঝাচ্ছে, আর বৃত্তি একক মানে হলো রেডিয়ানে প্রকাশ বোঝাচ্ছে। তা যখন ষাটমূলক কথাটা বলে, ষাটমূলক কথাটা যখন বলে তখন ডিগ্রিতে প্রকাশ, সেই ডিগ্রিতে প্রকাশের একটা মান দেওয়া ছিল ডি, আর বৃত্তীয় পদ্ধতিতে যে প্রকাশটা বলছে সেটাকে আবার মান দেওয়া ছিল আর, মানে রেডিয়ানের মান দেওয়া আছে। এই হলো আমার কোশ্চেন, যে বৃত্তীয় পদ্ধতিতে তোমার দেওয়া আছে হলো আর, আর তোমার হচ্ছে ষাটমূলক পদ্ধতিতে দেওয়া আছে তার মান ডি। এখন আমরা যদি এরকম ভাবে লিখি কোশ্চেনটা অ্যান্সার, যে আমরা জানি 1 ডিগ্রি সমান হলো π/180 রেডিয়ান। আমরা জানি 1 ডিগ্রি সমান হলো π/180 রেডিয়ান, অতএব ডি ডিগ্রি সমান হলো d/180 রেডিয়ান। আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, তাহলে ডি ডিগ্রি সমান হলো d/180 রেডিয়ান। এই ডি ডিগ্রি কোথা থেকে পেলাম? এই যে প্রথমে উদ্দীপকে দেওয়া ছিল যে ষাটমূলক পদ্ধতির যে মানটা সেটা হলো ডি,
বৃত্তীয় পদ্ধতির যে মানটা সেটা হলো আর, যেটাকে বলা হয় রেডিয়ানে প্রকাশ। তাহলে আমরা যে কাজটা করব, যে আমরা জানি 1 ডিগ্রি সমান হলো পাই ভাগ 180 রেডিয়ান। অতএব ডি ডিগ্রি, এই যে ডি ডিগ্রি ছিল, এই ডি ডিগ্রি সমান হচ্ছে ডি পাই ভাগ 180 রেডিয়ান। তাহলে এই একটা রেডিয়ানের মান আছে, আর উদ্দীপকে আরো একটা রেডিয়ানের মান আর দেওয়া আছে। তাই আমরা লিখছি এরকম ভাবে শর্ত মতে ডি পাই ভাগ 180 ইকুয়াল টু হলো আর। তাহলে ডি ভাগ 180 ইকুয়াল, এই পাই কিন্তু গুণ আকারে আছে, এই পাই গুণ আকারে আছে, পাই যদি ডান পাশে চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে আর বাই পাই। এই তোমার আছে প্রমাণ, এই প্রমাণ, এই এমসিকিউ, এইটুকুই শেষ। ঠিক আছে, তাহলে প্রথমে যে কাজ করব, যে আমরা জানি 1 ডিগ্রি সমান পাই ভাগ 180 রেডিয়ান, আর যে ডিগ্রিতে প্রকাশ, যে ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ দেওয়া আছে, সেই ষাটমূলক প্রকাশের ডি ডিগ্রি সমান হচ্ছিল ডি পাই ভাগ 180 রেডিয়ান। আর যেহেতু এই রেডিয়ানের মান একটা পেয়ে গেছি, আর উদ্দীপকে একটা মান দেওয়া আছে, তাই আমরা এই রেডিয়ান সমান এই রেডিয়ান শর্ত মতে দিয়ে লিখছি। সেখান থেকে এই যে গুণ আকারে আছে, পাইটা ডান পাশে দিয়ে ভাগ হয়ে গেল। এটাই হলো দেখানো হলো। তাহলে এমসিকিউর জন্য এই বক্স, আর যদি সিকিউ চিন্তা করো তাহলে এই টোটালটা লিখতে হবে। আর পরের যে কোশ্চেনটা, ছোট কোশ্চেন মনে হয় লেখা হয়ে যাওয়ার কথা। তাহলে আমি মুছে দিলাম, এটুকু মুছলাম কারণ পরে আবার রং আছে, এটুকু আবার লেখা লাগবে। দেখো পরে বলছে 3-এর 2 নম্বর বলছে যে এখানে ডিরেক্টলি উল্লেখ করে দিয়েছে যে একটি কোণের পরিমাণ ডিগ্রিতে যথাক্রমে এক্স, আর রেডিয়ানে তোমার হলো ওয়াই, রেডিয়ানে হলো জেড। তাহলে ডিগ্রিতে যেটা প্রকাশ করছো সেটাকে এক্স, এবং রেডিয়ানে যেটাকে প্রকাশ করছো সেটা হলো জেড প্রকাশ করছে। তাহলে ডিগ্রিতে হলো এক্স, আগে ছিল ডিগ্রিতে হলো ডি, আর রেডিয়ানে হলো ছিল আর, আর এখন ডিগ্রিতে জায়গায় মান দেওয়া ছিল এক্স, আর আর এর জায়গায় দেওয়া ছিল জেড। একইভাবে আমরা লিখব, আমরা জানি 1 ডিগ্রি সমান হলো পাই ভাগ 180 রেডিয়ান। অতএব ডি ডিগ্রি লিখবো না, এখানে আমরা লিখবো হলো এক্স ডিগ্রি, কারণ এখানে ডিগ্রি এক্স এর মান এক্স দেওয়া আছে এখানে। তাহলে 1 ডিগ্রি সমান পাই ভাগ 180 রেডিয়ান, এক্স ডিগ্রি সমান হলো পাই এক্স ভাগ হলো 180। তাহলে এই রেডিয়ান পাই এক্স ভাগ 180 ইকুয়াল টু এই রেডিয়ানের মান আবার দেওয়া আছে হলো জেড। কিন্তু দেখো তোমার প্রমাণে বলছে 2z রাখতে হবে, 2z, তুমি উভয় পাশে 2 দ্বারা গুণ করে দাও। আর এখান থেকে তার আগে আমরা যে কাজটা করি এইভাবে লিখি, x ভাগ 180 ইকুয়াল টু হলো z বাই পাই। তাহলে তারপর দেন 2 দ্বারা গুণ করে দাও, 2 এখানেও গুণ এখানেও গুণ। তাহলে এখানে যদি গুণ করি টুয়াইস x ভাগ 180 টুয়াইস z বাই হলো পাই। তাহলে কাটাকাটি করলে থাকে কি x ভাগ 90, 90 দ্বিগুণে 180, 2z বাই হলো পাই। এটা তোমাদের দেখানো হলো। তাহলে আমরা জানি 1 ডিগ্রি সমান হলো পাই ভাগ 180 রেডিয়ান, x ডিগ্রি সমান এত রেডিয়ান, আর এই রেডিয়ানের মান সমান আবার একটা মান দেওয়া ছিল জেড শর্ত মতে, এই রেডিয়ান সমান এই রেডিয়ানের মান সমান এই যে তোমার আছে। তারপর এখান থেকে তুমি যে কাজটা করছো, পাইটা গুণ আকার আছে, ডান পাশে ভাগ দিয়ে দিছো, আর 2 দ্বারা গুণ করছো এই কনসেপ্ট থেকে, কারণ আমার ডান পাশে টয়েস জেড তৈরি করতে হবে। তাহলে টয়েস জেড তৈরি করলে এখানে x ভাগ 90 ইকুয়াল হলো 2z বাই পাই। 4-এর 1 নম্বরে যে কোশ্চেনটা, যে একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে, কোণ দেওয়া আছে দুটি, একটা হলো 72 ডিগ্রি 53 মিনিট, 72 ডিগ্রি 53 মিনিট, আরেকটা হলো তোমার হচ্ছে হলো 51 সেকেন্ড। এটা একটু হাতে যোগ করা শেখো। আরেকটা হলো 37 মিনিট, 37 ডিগ্রি 6 মিনিট 9 সেকেন্ড। এখন বলি, শোনো এখানে বলছে যে ত্রিভুজের দুইটা কোণ দেওয়া আছে, দুইটা কোণ, ত্রিভুজের দুইটা কোণ দেওয়া আছে, অপর কোণ নির্ণয় করতে বলছে। তা ত্রিভুজের তো 3টা কোণ, এবং আমরা জানি যে তোমার হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি, অতএব অপর কোণটি দিয়ে এরকম ভাবে লিখে রাখবা,
অপর কোণটি 180 ডিগ্রি মাইনাস, এইখান থেকে মাইনাস দিবা, মাইনাস দিয়ে এই দুটা যোগ করে দিলা, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে 180 ডিগ্রি থেকে বাকি দুইটা কোণ যোগ করে বিয়োগ করলে অপর কোণটা চলে আসে। তাহলে 180 ডিগ্রি মাইনাস এই দুইটা যোগ করলা। তাহলে যোগ কিভাবে করবে দেখো, ক্যালকুলেটরে কিন্তু তোমরা করতে পারবা এটা যোগ। এরকম 72 ডিগ্রি দিবা, 53 এখানে ডিগ্রি আসবে, 51 সেকেন্ড এটা ডিগ্রি আসবে, এরকম আসবে। যদি কিনা এটা হাতে করতে চাও কিভাবে করবা দেখো, 9 সেকেন্ড, অ্যান্সার 70 ডিগ্রি। এটা তো ক্যালকুলেট করলে চলে আসে। এটা এখানে 110 ডিগ্রি হবে। দেখো আমি তারপরে করি, 51 সেকেন্ড, 51 সেকেন্ড আর হচ্ছে 9 সেকেন্ড, তাহলে হলো 60 সেকেন্ড হলো। খেয়াল করো কিন্তু 51 সেকেন্ড আর 9 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড হলো। 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে এখানে মিনিট কত মিনিট আছে, 53 মিনিট আর হলো 6 মিনিট। 53 মিনিট আর 6, তাহলে তোমার আছে 6 তে 9, 59 মিনিট। 59 মিনিট আর এই হলো 1 মিনিট, তাহলে 60 মিনিট হলো। 60 মিনিটে আবার কি, 60 মিনিটে আবার হলো 1 ডিগ্রি, তাহলে এখানে 37 ডিগ্রি আর তোমার হচ্ছে 72 ডিগ্রি। তাহলে তোমার হচ্ছে এখানে কত থাকে, 70, 7 2 9, তাহলে তোমার 79, তোমার আছে 79 ডিগ্রি, 7 আর 3 10, 7 আর 2 9, তাহলে 9 আর এই 1 ডিগ্রি, তাহলে 7 আর 2 9 আর 1 10, 10 এর 0, 7 আর 3 10 আর 1 11, 110। তাহলে হিসাব করছি দেখছো কিভাবে, সেকেন্ড 9 সেকেন্ড আর 51 সেকেন্ড 60 সেকেন্ড, 60 সেকেন্ড হলো 1 মিনিট। এবার মিনিট আর 53 আর 6 হলো তোমার 59, 59 এর 1 হলো 60 মিনিট, 60 মিনিটে হলো আবার 1 ডিগ্রি, এই 1 ডিগ্রি আবার যোগ করে দিলাম, 72 ডিগ্রি আর 37 আর হলো 1, তাহলে 110 ডিগ্রি হলো। এই 110 ডিগ্রি তাহলে বিয়োগ করলে হলো 70 ডিগ্রি থাকে। এটাকে যদি রেডিয়ানে প্রকাশ করতে চাও 70 ইন্টু পাই ভাগ 180, এত রেডিয়ান। তাহলে 7 পাই ভাগ 18 রেডিয়ান, এটা ঠিক আছে। শর্টকাটে লিখে রাখতে পারো, ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার, ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী বলুক বা অন্তর্বর্তী বলুক বা অন্তর্গত, শুধুমাত্র কোণ কথাটা থাকলে থিটা ইকুয়াল টু 68। তাহলে এই ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু 68 মাইনাস 11 m বাই 2, এই মডুলাস এখানে ডিগ্রি। এই শর্তটা লিখে নাও সুন্দর করে, যে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ যদি বের করতে বলে, যেমন এখানে 9টা 30 আছে, তাহলে আমরা এই শর্ত ইউজ করে বের করবো, থিটা ইকুয়াল টু 68, যেখানে এইচ হলো আওয়ার নির্দেশ করে মানে ঘন্টা, মাইনাস 11 m হলো মিনিট নির্দেশ করে। তাহলে এখানে দেখো যে 9টা 30 ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তাহলে 9টা 30 ক্ষেত্রে ঘন্টা হলো তোমার হচ্ছে 60 ইন্টু 9 মাইনাস 11 ইন্টু তোমার হচ্ছে 30, তাহলে 11 ইন্টু 30 ডিভাইডেড বাই 2। তাহলে এইখান থেকে কি কাজ, যে ঘড়ির যে কোনো কোশ্চেন মানে এই ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটে কাঁটার মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল 68 মাইনাস 11 m বাই 2 মডুলাস হবে এবং পাওয়ারে ডিগ্রি আকারে থাকবে। এই শর্টকাটটার মিনিং হলো এইচ হলো আওয়ার মানে ঘন্টা নির্দেশ করে, যেখানে হলো 9টা 30 যদি আমরা হিসাব করতে চাই তাহলে 9 হলো এইচ এর মান, মাইনাস 11 m হলো মিনিট, যেখানে মিনিট হলো 30, এই মিনিট 30। এবার হিসাব করো, 6 নং 54 540 ডিগ্রি মাইনাস 3 এবং 33 330 ডিগ্রি বাই 2, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমার হচ্ছে কত থাকে, 0 1 3 2 5 210 বাই 2 ডিগ্রি। তাহলে 210 এর 2 দ্বারা ভাগ করলে 105 ডিগ্রি। তাহলে এটা হলো 105 ডিগ্রি অ্যান্সার। 15 যদি হিসাব করি তাহলে তোমার হচ্ছে 7টা 15, 107। তারপর আমি দেখে দিই
কেমন আসে? এই হলো 7 মাইনাস 11 মিনিট, এটা হলো মিনিট হলো তোমার হচ্ছে 15 ডিগ্রি, 6 7 42 420 ডিগ্রি, 15 কে 15 16 165, 5 4 10 আর 7 7 5 12 2 255। এ তো ভগ্নাংশ আছে, 2 1 2 2 2 4 7 2 14 স্যার 127.5 27.5 ডিগ্রি আসে। আর যদি কিনা এই মানটা অনেক সময় এই পয়েন্টে থাকে না, 7-এর 1-এ দেখো বলছে যে একটি বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটি বৃত্তচাপ ব্যাসার্ধ দেওয়া আছে, কোণ দেওয়া আছে। আর তোমার জি এখানে বলছে যে তোমার হচ্ছে বৃত্তচাপটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, বৃত্তচাপের দৈর্ঘ্য। বলো বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র কি আছে? রিফাত, বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র কি? স্যার এস সমান আর থিটা। এস ইকুয়াল আর থিটা। তাহলে আমাদের এখানে দেখো কোশ্চেনে দেওয়া আছে যে তোমার হচ্ছে 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে লিখবো যে এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল 30 মিটার। লিখে ফেলো, সুন্দর করে লেখো। তারপর 60 ডিগ্রি আছে, তাহলে লিখবো এরকম যে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল 60 ডিগ্রি। লিখছো? এইভাবে লিখতে হবে, মানে বুঝে শুনে লিখতে, যদিও এটা এমসিকিউর জন্য, তারপরেও সুন্দর করে লিখে রাখো। শোনো, ডিগ্রিটাকে রেডিয়ানে নিতে হবে, তাহলে 60 ডিগ্রিকে রেডিয়ানে, তাহলে 1 ডিগ্রি সমান হলো π/180 রেডিয়ান। তাহলে 60 ডিগ্রি সমান হলো 60 ইন্টু π/180 রেডিয়ান। রেডিয়ানকে তোমরা সি দ্বারাও প্রকাশ করতে পারো, এমনি লিখেও রাখতে পারো। এখানে যদি হিসাব এইভাবে করি তাহলে তোমার হচ্ছে 0 কাটলে 3 π/3 রেডিয়ান আসে, অথবা ক্যালকুলেটর করতে হবে, যেটাই করো। তাহলে 60 ইন্টু π/180 রেডিয়ান, π/3 রেডিয়ান। এই তারপরে লেখো যে চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু হট। আমরা জানি চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু আর থিটা। তাহলে আর এর মান হলো 30 ইন্টু থিটা হলো π/3, তাহলে 10 পাই রেডিয়ান। 10 পাই রেডিয়ান তো হবে না, 10 পাই একক। হ্যাঁ, নাও এখান থেকে নাও। হ্যাঁ, পরিষ্কার করবে কে? হ্যাঁ, অনলাইন ক্লাস। তাহলে এখানে চাপের দৈর্ঘ্য, তাহলে আমরা প্রথমে তো যে কাজটা করলাম যে এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল 30 মিটার, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। তাহলে এখান থেকে 60 180 দের ভাগ π/3 রেডিয়ান। আর চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল হট, আমরা জানি চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু আর থিটা, যেখানে ব্যাসার্ধ রেডিয়াস থেকে কিন্তু আর আসছে, যে আর এর মান হলো 30 ইন্টু হলো থিটা হলো π/3। তাহলে এখান থেকে 3 10 কে 30 এলো 10 একক চাপের দৈর্ঘ্য। ঠিক আছে, এখন তোমার হচ্ছে পরে দেখো বলছে যে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তা বৃত্তকলার ক্ষেত্রফল দুইটা সূত্র লেখা দিছিলাম। বৃত্তকলার ক্ষেত্রফল দুইটা সূত্র ছিল। বলতো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি কি আছে? কে বলবো? হাফ আর স্কয়ার থিটা। বলো। রিফাত বলো, একজন বললেই হচ্ছে, বলো। স্যার হাফ আর স্কয়ার থিটা। হাফ ইন্টু আর স্কয়ার থিটা, আরেকটা ছিল না?
দুইটা সূত্র ছিল তো, দুইটা সূত্র লেখা। থিটা বাই 360 পাই আর স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, θ/360 ইন্টু হলো পাই আর স্কয়ার। তাহলে এখানে দেখো, যেহেতু আমরা রেডিয়ান এককে প্রকাশ করেই ফেলছি, সেজন্য আমরা জাস্ট ওই তোমার বৃত্তকলার ক্ষেত্রে বলে হাফ ইন্টু আর স্কয়ার থিটা দিব। দুইটা ক্ষেত্রে কিন্তু দুইটা প্যাটার্ন আগেই বলে দিছিলাম। তাহলে আবার দিয়ে লেখো যে আবার বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু আর স্কয়ার থিটা, হাফ ইন্টু আর স্কয়ার থিটা। তাহলে আর এর মান হলো 30 স্কয়ার ইন্টু থিটা হলো তোমার হচ্ছে π/3। তাহলে এখান থেকে ক্যালকুলেটর তো নাই হাতে কাছে, 300 তার 900, 3 3 300, 150, 150 পাই এরকম। জি স্যার। আচ্ছা তাহলে পরেরটাই যাও, পরের সাথে 2 নম্বর কোশ্চেনে যাও, সাথে 2 একইভাবে। এই কোশ্চেন মনে হয় তোমার হচ্ছে একেবারেই 8.1 ছিল হায়ার ম্যাথে, খুব সহজ একটা কোশ্চেন। এটা তোমরা ক্যালকুলেটর মানে বের করে ফেলো মানটা, এ তো আমি এমনি মুখে মুখে হিসাব করে দিচ্ছি যতদূর করা যায়, ক্যালকুলেটর করে ফেলো এগুলো। পরেরটাও লিখে ফেলো যে এখানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ওই সংক্ষেপে লিখলেই হচ্ছে যে এখানে ব্যাসার্ধ r ইকুয়াল টু 6440 এত মিটার, এত কিলোমিটার। এখানে ব্যাসার্ধ r ইকুয়াল 6440 কিলোমিটার, কেন্দ্রীয় উৎপন্ন কোণ থিটা আছে, সমান হলো 1 মিনিট আছে। মিনিট থেকে প্রথমত ডিগ্রিতে নিতে হবে, মিনিট থেকে ডিগ্রিতে, তারপর ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হবে। এরকম বলছিলাম যে 60 মিনিট সমান 1 ডিগ্রি, 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। খেয়াল করো কিন্তু 60 মিনিট সমান হচ্ছে 1 ডিগ্রি, 1 মিনিট সমান হচ্ছে 1/60 ডিগ্রি। তাহলে আমরা মিনিটকে যদি ডিগ্রিতে নেই তাহলে 1/60, আমি সংক্ষেপে বলে দিছিলাম এরকম যে তোমার হচ্ছে এরকম ভাবে করবা, যদি কিনা আমাদের কোনো মান তোমার হচ্ছে দেখা গেলো 45 মিনিট 32 সেকেন্ড, 45 ডিগ্রি 32 মিনিট, বা তোমার হচ্ছে 3 সেকেন্ড, এরকম যদি থাকে, তা সহজ যে প্যাটার্নটা বলছিলাম এরকম, যে এত হিসাব করে যদি সময় না থাকে তাহলে যে কাজটা করবা, সেকেন্ড থেকে মিনিটে যাবা 60 দ্বারা ভাগ, আবার মিনিট থেকে ডিগ্রিতে আসবা 60 দ্বারা ভাগ। এই সহজ উপায় হলো সেই রকমই। দেখো মিনিট থেকে যদি আমরা ডিগ্রিতে যেতে চাই তাহলে 60 দ্বারা ভাগ, 1/60, এই হলো ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন এই 1/60 ডিগ্রিকে রেডিয়ানে নাও, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে হলো π/180 রেডিয়ান। তাহলে এত ডিগ্রি সমান কত, তাহলে π/180 এত রেডিয়ান। এটা ক্যালকুলেটর একটু হিসাব করো, পায়ের মান কিন্তু এখানে 3.1416। পায়ের মান 3.1416, হিসাব করে দেখো এটা। বৃষ্টি মনে হয় এডমিট যাচ্ছে। হ্যাঁ জয়েনিং দিস করছি। তাহলে এখান থেকে ব্যাসার্ধ r ইকুয়াল টু এত, কেন্দ্রীয় উৎপন্ন কোণ মিনিট, তাহলে মিনিটকে ডিগ্রিতে নিলা 60 দ্বারা ভাগ, আর ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। এখন এখান থেকে হিসাব করো, পায়ের মান তো 3.14, ক্যালকুলেটর উঠায় 3.1416 ভাগ, তারপর ব্র্যাকেট শুরু 60 × 180, অনেক ছোট একটা মান আসবে। ঠিক আছে, এটা মান কত আসছে? স্যার 2.9088 into 10 to the power minus 4। আহারে কি বানাইলা, 2.90 আসবে না? পাই উপরে রেখে দিলে শুধু নিচেরটা করলে তো 10800 আসে, উপরে পাই রেখে দিলে। না না, একবার হিসাব করো কত আসছে, ভাগ করো কত আসছে সেটা দেখো, বলো আমাকে কত আসছে। আচ্ছা বুঝো, তোমার 2 পয়েন্ট আসছে না, 2.9 এরকম আসছে, আর ইনটু আবার 10 আছে। 2.90 into 10 to the power minus 4। না না, 10 টু দি পাওয়ার তো হিসাব করাই যাবে না। তাহলে একটা কাজ করেন, যেভাবে মানটা আছে, শোনেন যেভাবে মানটা আছে
তোমার যদি এমএস ক্যালকুলেটর হয় তবে মোড বাটনটাকে 1 2 3 4 5 বার প্রেস করো। দেখো কিসের করছি? এনওআরএম একটা অপশন থাকতে পারে, জি স্যার আছে। তাহলে ওইটার তোমার হচ্ছে ওটা হলো 3 অপশন, 3 প্রেস করো। তাহলে 3 প্রেস করার পরে 0 টেন্ডস টু 9 এরকম একটা অপশন আসে, আসছে না? না স্যার 1 টেন্ডস টু 2। 1 টেন্ডস টু আসছে, তো যাই হোক, তাহলে জি তোমার স্যার। তাহলে 1 টেন্ডস টু 2 আসলে 2 প্রেস করো। জি স্যার করছি। কত আসছে? 0. 0.00029088। কতগুলো জিরো? স্যার 3টা 0। 3টা জিরো, তারপরে তারপর স্যার 290888। 290888, তাহলে এই 29 পর্যন্ত রাখো, এত রেডিয়ান। তাহলে এই সায়েন্টিফিকটাকে নরমাল মোডে নেওয়ার টেকনিকটা তো বুঝছো নাকি? 1 প্রেস করলে কিন্তু হবে না, 1 প্রেস করলে সেই সায়েন্টিফিকই থেকে যাবে, ঠিক আছে? কারণ ওই সায়েন্টিফিক রুটও একটা নরমালের মান বোঝায়। তাহলে মোড বাটনটাকে 5 বার প্রেস করবা, 5 বার প্রেস করে নরমাল মোডে নিবা, নরমাল মোডে নিলে 3 প্রেস করতে হবে, 3 প্রেস করলে এরকম 1 টেন্ডস টু 2 আসবে। তাহলে 0 টেন্ডস টু 9 কথা, ও 0 টেন্ডস টু 9 হলো সায়েন্টিফিক অপশনে গেলে, তার আগে যেটা আছে এস 0 থেকে 9। তাহলে নরমাল মোডে নিতে গেলে মোড বাটনটাকে 5 বার প্রেস করতে হবে, তারপর হচ্ছে নরমাল মোডে এন এন 3 প্রেস করতে হবে। 3 প্রেস করার পরে তোমার হচ্ছে 1 থেকে 2 যখন সায়েন্টিফিক আকারে থাকবে, মানে পাওয়ার আকারে থাকবে, 10 টু দি পাওয়ার যত থাকবে, 2 প্রেস করবা, এরকম সাধারণ ভগ্নাংশ চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ দূরত্ব এস ইকুয়াল টু দূরত্ব এস ইকুয়াল হট, আমরা জানি দূরত্ব এস ইকুয়াল টু আর থিটা। তাহলে আর এর মান তো 6440 ইন্টু থিটার মান হলো 0.3 না, 0.12329 এত একক, তাহলে এত কিলোমিটার। হিসাব করে দেখো কত কিলোমিটার আসে। 1.8733 কিলোমিটার। 1.8733 কিলোমিটার, এটা অ্যান্সার। যাই মানে এ পর্যন্ত যা করছি বা যতগুলো করার মতন আছে সবগুলোই এমসিকিউর জন্য। আর এখন 8 নম্বর যে কোশ্চেনটা আছে, মানে 8 নম্বর যে ছকটা আছে 1 2 3 4 যেগুলো বোর্ডে আসছে, এই প্যাটার্নের কোশ্চেন এই যে কতটা ইম্পর্টেন্ট এবং কত ইজি আসলে বলে বোঝানো যাবে না, এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। স্যার হ্যাঁ, এইখানে মানে স্যার অধ্যায় বৃত্তকলার ক্ষেত্রফলে স্যার একটা আছে কোনটা? স্যার, সেইখানে স্যার বৃত্তকলার ক্ষেত্রফল হুম, সমীকরণ আছে স্যার, সেইখানে x/90 ইন্টু 1/4। স্যার 1/4 এটা কিভাবে হলো? x/90 ইন্টু 1/4 জি স্যার, বৃত্তকলার ক্ষেত্রফল যেটা আসছে। বৃত্তকলার ক্ষেত্রফল ওই 1/4 কেন আসছে সেটা? জি স্যার। আসলে ওটা তো আসারও একটা হিসাব আছে। এই যে চতুর্ভাগ দেখো, চতুর্ভাগ যখন করতেছে, এই যে চতুর্ভাগ আঁকো, চতুর্ভাগের কয়টা খণ্ড আছে? 4টা খণ্ড। তা তোমার চিত্র দেওয়া আছে সম্ভবত এওসি, এরকম চিত্র। তাহলে এওসি যদি চিত্র হয় তাহলে তুমি ক্ষেত্রফল হিসাব করতেছিলে একটা ক্ষেত্রফল, একটা চতুর্ভুজের ক্ষেত্রফল, কিন্তু বাকি 3টা এখনো ফাঁকা থেকে যাচ্ছে না। এই সম্পূর্ণটাকে মিলে এরকম ভাবে লিখে যায় 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ হিসাব করতেছে ইনটু হলো ত্রিভুজ এওসি বা এওসি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, এরকম। জি স্যার বুঝছি। ঠিক আছে? এখানে তো 4টা ভাগ, 4টা ভাগের ভিতরে একটা ভাগের হিসাব করতেছো, তাই আমরা 4 ভাগের 1 ভাগ হিসাব করছি 1/4। যদি কিনা কারণ কি, কারণ একটা করলে হিসাব হয়ে যায়, কারণ এখানে প্রত্যেকটা চতুর্ভাগের মান সমান এবং ব্যাসার্ধ সমান, প্রত্যেকটা ব্যাসার্ধ প্রত্যেকটার সমান, এই কারণে এটা 1/4 আসছে। একটা দিয়ে হিসাব করলে হয়ে যাবে, বুঝতে পারছো? জি স্যার।